This is the important part এই Amazon RDS, not only Amazon Aurora, Amazon RDS এর ওভারঅল ডাটাবেস ক্রিয়েশনের সময় আপনি ডেফিনেটলি মাথায় রাখতে হবে যে শেষ পর্যন্ত ভিডিওতে থাকেন Amazon Aurora নিয়ে ক্লিয়ার একটা আইডিয়া পেয়ে যাবেন। ওয়েল, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ক্লাউডলস ইউটিউব চ্যানেল এভরিওয়ান। সো আজকে মডিউল 5 এর যে হ্যান্ডসনটা করবো সেটা হচ্ছে Amazon Aurora। সো প্র্যাকটিক্যালি আমরা আজকে হচ্ছে Amazon Aurora লঞ্চ করবো এবং সেট আপ করবো, Amazon Aurora কিভাবে ম্যানেজ করবেন সেই গাইডেন্সটাও এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো। সো Amazon Aurora বেসিক্যালি দুইটা যে ডিবি ইঞ্জিনসের সাথে কম্পিটেবল রয়েছে, যেটা কিনা মাইএসকিউএল এবং পোস্টগ্রেসকিউএল। সো দুইটা আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে Amazon Aurora ক্রিয়েট করে, লঞ্চ করে এবং হোল যে প্রসেসটা আছে সেটা দেখার চেষ্টা করব যে আপনার অ্যাপ্লিকেশনের প্রয়োজন অনুযায়ী কোন অপশনগুলো আপনি অন রাখবেন, অফ রাখবেন এবং কোন কোন রিকোয়ারমেন্টগুলো আপনি ফুলফিল করে ডাটাবেস ক্রিয়েট করবেন Amazon Aurora বেসিসে, সেইটা আমরা এই ভিডিওতে দেখব। সো অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব তো ডেফিনেটলি করবেন। সো শেষ পর্যন্ত ভিডিওতে থাকেন, Amazon Aurora নিয়ে ক্লিয়ার একটা আইডিয়া পেয়ে যাবেন। সো চলুন চলে যাই আমাদের AWS কনসোলে। সো আমাদের AWS কনসোলে আসার পরে আমরা জাস্ট RDS আমরা দিয়ে সার্চ দেব এবং যে Aurora অ্যান্ড RDS এ ম্যানেজমেন্ট কনসোলে চলে যাব। সো আমাদের RDS যে কনসোলে আসার পরে আমরা জাস্ট লেফট হ্যান্ড সাইডে আমরা দেখতে পাচ্ছি যে ড্যাশবোর্ড এবং ডাটাবেজেস। সো এই মুহূর্তে আমরা ড্যাশবোর্ডে আছি অ্যান্ড ডাটাবেজ। সো ডাটাবেজে আমরা যদি যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমি নর্থ ভার্জিনিয়া তো রয়েছি, এখানে কোনো আমার ডাটাবেজ নাই। সো আমরা সরাসরি ডাটাবেজ আমরা ক্রিয়েটে চলে যাব। সো আমরা এই জন্য ক্রিয়েট ডাটাবেজ ক্লিক করলাম এবং যে আমরা সেটিং অ্যান্ড কনফিগারেশনে চলে আসবো। সো এখানে আমরা প্রথমে পেয়ে যাচ্ছি চুজ এ ডাটাবেজ ক্রিয়েশন মেথড। আমরা অলরেডি জানি, যেহেতু এই মডিউলে আমরা ডাটাবেজ নিয়ে অনেক আলোচনা করেছি, এর আগে ডাটাবেজ ক্রিয়েট করেছি। সো আমরা জানি যে স্ট্যান্ডার্ড এবং এই যে ক্রিয়েশনের মাধ্যমে ডাটাবেজ ক্রিয়েট করা যায়। সো আজকে আমি স্ট্যান্ডার্ড অপশনে চলে যাব। সো স্ট্যান্ডার্ড আমরা সিলেক্ট করে নিয়েছি। এরপরে যে আমরা বেসিক্যালি লাস্ট যে কয়েকটা ভিডিওতে আমরা ডিবি ইঞ্জিন নিয়ে আমরা ডিসকাস করলাম, সেই ইঞ্জিন নিয়ে বেসিক্যালি আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি। সো ইঞ্জিন অপশন আমরা পেয়ে যাচ্ছি, যেখানে কিনা যে টাইপগুলো এখানে সবগুলো দেখতে পাচ্ছি, বাট আমরা আজকে ডেফিনেটলি Aurora নিয়ে কাজ করব। সো Aurora যে মাইএসকিউএল কম্পিটেবিলিটি রয়েছে এবং পোস্টগ্রেসকিউএল রয়েছে সেটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। আমরা আজকে Aurora মাইএসকিউএল কম্পিটেবিলিটির সাথে চলে যাব। সো ফার্স্টে আমরা Aurora মাইএসকিউএলটা আমি সিলেক্ট করলাম, এরপর আমরা সেকেন্ড অপশনে চলে যাব ইঞ্জিন ভার্সন। সো ডেফিনেটলি আপডেট যে ভার্সন রয়েছে সেই ভার্সনে আমরা থেকে গেলাম, বাট আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি স্পেসিফিক ভার্সনের রিকোয়ারমেন্ট থেকে থাকে সেই অনুযায়ী আপনি ডাটাবেজের এই ভার্সনটা চুজ করবেন, বাট আমি এই মুহূর্তে আপডেটে চলে যাচ্ছি। এরপরে আমরা পেয়ে যাচ্ছি এনাবল RDS এক্সচেঞ্জ সাপোর্ট। সো এর আগে আমি বলেছিলাম যে এক্সচেঞ্জ যে সাপোর্টটা সেটা ভার্সনগত যে সাপোর্ট দিয়ে থাকে Amazon, বাট আপনার স্পেসিফিক ভার্সনে যদি আপনার সাপোর্ট দরকার হয়ে থাকে সেখানে আপনি এখানে চেকমার্ক করে নেবেন, সেই ক্ষেত্রে আপনাকে অ্যাডিশনাল চার্জ অ্যাড করে থাকে। সো আমি এই মুহূর্তে এনাবল করতেছি না RDS এক্সচেঞ্জ সাপোর্টটা। এরপর আমরা চলে যাচ্ছি টেমপ্লেটে। সো টেমপ্লেট আমরা ডেফিনেটলি প্রোডাকশনে এখন যাব না, আমরা টেস্টে চলে যাব। সো টেস্টটা আমি সিলেক্ট করে নিলাম। আপনি ডেফিনেটলি কাজ করার সময়তে ডেভ বা টেস্টে আপনি যাবেন, অথবা যখন আপনি কনফার্ম হবেন তখন আপনি প্রোডাকশনে চলে যাবেন। সো আমরা টেস্টে থাকলাম। এরপরে আমরা সেটিংয়ে যাই, যদি সেটিংয়ে ক্লাস্টার আইডেন্টিফায়ার, সো আমরা ডিবি যে ডাটাবেজ রয়েছে সেটা 1 রয়েছে, আমি এখানে 2 করে দিলাম। সো জাস্ট নেম দিয়ে দিলাম ডাটাবেজ 1 2। এরপর আমরা ক্যাডেন্সিয়াল সেটিংয়ে যদি যাই সেখানে আমরা মাস্টার ইউজার নেম আমরা অ্যাডমিনে রেখে দিচ্ছি। এরপরে যে ক্যাডেন্সিয়াল ম্যানেজমেন্টের ক্ষেত্রে ম্যানেজ ইন AWS সিক্রেট ম্যানেজার, যেটি কিনা মোস্ট সিকিউর, বাট আমরা সেলফ ম্যানেজ যে পাসওয়ার্ডে চলে যাচ্ছি। সো এখানে যাওয়ার পরে জাস্ট সেলফ ম্যানেজে ক্লিক করবেন, রেডিও বাটনটা অন করবেন এবং যে আপনি অটো জেনারেটও করতে পারেন অথবা আপনি কাস্টম পাসওয়ার্ড দিতে পারেন। আমি এই মুহূর্তে কাস্টম পাসওয়ার্ড আমি আমার মতন করে দিয়ে দিচ্ছি এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিলাম। সো আমি মাস্টার পাসওয়ার্ড এবং যে কনফার্ম পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম। ক্লাস্টার স্টোরেজ কনফিগারেশনের ক্ষেত্রে আমরা অটোমেটিকলি এখানে দেখতে পাচ্ছি যে কনফিগারেশন দুইটার উপরে Aurora বেসিক্যালি হাই পারফরমেন্সের জন্য ডেফিনেটলি ইউজ হয়ে থাকে, সেটা আমরা অলরেডি লাস্ট ভিডিওতে দেখেছি। সো এখানে আপনার যদি ইনপুট আউটপুট অপটিমাইজেশন করার দরকার হয় সেখানে স্পেসিফিক আপনি এখানে চুজ করবেন, অথবা স্ট্যান্ডার্ড ওয়েতে আপনি দিতে পারেন, যেখানে কিনা এই মুহূর্তে কস্ট ইফেক্টিভ এবং পে ফর রিকোয়েস্ট ইনপুট আউটপুট চার্জ অ্যাপ্লাই করে থাকে। আপনি অপটিমাইজের যদি চিন্তা হয়ে থাকে আপনার অ্যাপ্লিকেশনে, সেক্ষেত্রে আপনি এই অপশনটা আপনি চুজ করবেন, বাট আমি এখন স্ট্যান্ডার্ড ওয়েতে আমি সিলেক্ট করে নিয়ে যাচ্ছি।
নেক্সটে যদি আমরা ইনস্ট্যান্স কনফিগারেশনের ক্ষেত্রে যাই, সেখানে ডিবি ইনস্ট্যান্স ক্লাসেস। সো আপনি কোন ক্লাসের ওপর ডিপেন্ড করে আপনি ডাটাবেসটা ক্রিয়েট করবেন, সেইটা হচ্ছে এইখানে আপনি চুজ করতে পারবেন। সো এখানে আমরা 3টা অপশন পাবো, যেখানে হচ্ছে সার্ভারলেস ভার্সন 2 এবং হচ্ছে মেমোরি অপটিমাইজেড ক্লাসেস যে ইনক্লুডেড আর যে টাইপের ক্লাসেসগুলো রয়েছে সেগুলো, এবং হচ্ছে ব্রাস্টেবল ক্লাসেস ইনক্লুডেড টি ক্লাসেস রয়েছে। সো এই মুহূর্তে মেমোরি অপটিমাইজেশন আপনি থাকলে সেখানে এইখান থেকে আপনি যে ডিবি ক্লাসেস রয়েছে সেগুলো আপনি চুজ করতে পারেন। আমি সেক্ষেত্রে হচ্ছে ব্রাস্টেবলে যদি যাই, সেক্ষেত্রে ডিবি T3 যে সিরিজটা রয়েছে সেখানে আছে। সো আমি ব্রাস্টেবলে আমি এই মুহূর্তে যাচ্ছি, ডিবি T3 মিডিয়ামটা আমি সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে যে অ্যাভেলেবিলিটি, ডিউরেবিলিটি। সো আমরা জানি অলরেডি যে অ্যামাজন অরোরা সাপোর্ট করে থাকে মাল্টি এজে ডিপ্লয়মেন্টের ফিচার্স, সেই ক্ষেত্রে আমরা এখানে পেয়ে যাচ্ছি মাল্টি এজে ডিপ্লয়মেন্ট। সো আমি এই মুহূর্তে মাল্টি এজে ডিপ্লয়মেন্টের রেপ্লিকা চুজ করব না, ডু নট ক্রিয়েট এ অরোরা রেপ্লিকা। সো এরপরে দেখি কানেক্টিভিটি। সো এখানে আমরা কম্পিউট যে রিসোর্সগুলো রয়েছে, আপনাদের যদি এক্সিস্টিং কোনো EC2 ইনস্ট্যান্সের সাথে এই ডাটাবেসটা কানেক্ট করতে চান, সেক্ষেত্রে আপনি সরাসরি কানেক্ট টু অ্যান EC2 কম্পিউট রিসোর্স। আদার হ্যান্ডে আপনার যদি না থেকে থাকে, ডু নট টু EC2 ইনস্ট্যান্স কম্পিউট রিসোর্স। আমি এই মুহূর্তে ডু নট কানেক্ট দিয়ে দিচ্ছি। এবং নেটওয়ার্কের ক্ষেত্রে IPv4 আমি অবশ্যই এখন যাব, ডুয়েলিস্টটাকে আমি যাব না। এরপরে ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড, দিস ইজ এ ইম্পর্টেন্ট পার্ট এই অ্যামাজন RDS, নট অনলি অ্যামাজন অরোরা, অ্যামাজন RDS এর ওভারঅল ডাটাবেস ক্রিয়েশনের সময় আপনি ডেফিনেটলি মাথায় রাখতে হবে যে আপনি যে VPC সিলেক্ট করবেন, সেই ভিপিসি সিলেক্ট করার পরে ডাটাবেস যখন ক্রিয়েট হয়ে যাবে, ডাটাবেস ক্রিয়েট করার পরে আপনি আর ভিপিসি চেঞ্জ করতে পারবেন না। সো এইটা মাথায় অবশ্যই রাখবেন, যেটা কিনা এখানে হাইলাইট করা রয়েছে। আফটার এ ডাটাবেস ইজ ক্রিয়েটেড ইউ কান্ট চেঞ্জ ইটস ভিপিসি। সো ডেফিনেটলি আপনি যখন ডাটাবেস ক্রিয়েট করবেন, তার আগে আপনি ডিফাইন করবেন যে কোন ভিপিসিতে আপনি ডাটাবেসটা রাখবেন। সো এই মুহূর্তে আমি আর স্পেসিফিক কোনো ভিপিসিতে যাব না, আমি ডিফল্ট যে ভিপিসি রয়েছে সেই ডিফল্ট ভিপিসি আমি সিলেক্ট করলাম। বাট আপনাদের সময় ডেফিনেটলি আপনাদেরকে চুজ করতে হবে যে কোন ভিপিসিতে আপনি ডাটাবেসটা রাখবেন। সো এটা হচ্ছে যে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট এই ভিডিওতে এবং ডাটাবেস ক্রিয়েশনের ক্ষেত্রে। সো এরপর আমরা চলে যাব ডিবি সাবনেট গ্রুপ। সো ডেফিনেটলি বেজ অন আপনার ভিপিসির ক্ষেত্রে, নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে আপনার সাবনেটটা আপনি চুজ করে নেবেন। এই মুহূর্তে আমি ডিফল্টে চলে যাচ্ছি এবং পাবলিক অ্যাক্সেসের ক্ষেত্রে ইয়েস আর নো রয়েছে। এই মুহূর্তে আমি ইয়েস দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই, বিকজ আমি দেখানোর জন্য আমি ডাটাবেসটা ক্রিয়েট করতেছি। আমি ইয়েস দিয়ে দিলাম। আপনার প্রাইভেট ডাটাবেস হয়ে থাকলে আপনি নো দিবেন ডেফিনেটলি। এরপর ভিপিসি সিকিউরিটি যে ফায়ারওয়ালটা রয়েছে, যেখানে এক্সিস্টিং সিকিউরিটি গ্রুপ থেকে থাকে, তাহলে আপনি এখান থেকে চুজ করতে পারবেন অথবা এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। সো এই মুহূর্তে দেখেন চুজ এক্সিস্টিং ক্ষেত্রে আমি অলরেডি ডিফল্টে আছি। ডিফল্টে থাকার পর আমার হচ্ছে যে কাস্টম CDSG রয়েছে, যেটি কিনা সিকিউরিটি গ্রুপ, আমি ডিফল্টে থেকে গেলাম। অ্যান্ড হচ্ছে যে অ্যাভেলেবিলিটি জোন। সো অ্যাভেলেবিলিটি জোনের ক্ষেত্রে আপনি নো প্রেফারেন্স দিয়ে দিবেন, যাতে করে আপনার যে কোনো অ্যাভেলেবিলিটি জোনে আপনার ডাটাবেসটা লঞ্চ হয়ে যাবে বা ডিপ্লয় হবে। সো আমি এখানে নো প্রেফারেন্স দিচ্ছি। বাট আপনার রিকমেন্ড থেকে থাকে যদি নেটওয়ার্কিং ইস্যুর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনি ডেফিনেটলি আপনাকে চুজ করে দিতে হবে। সো আমি এখানে নো প্রেফারেন্স দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে RDS প্রক্সি। সো এই RDS প্রক্সিটা হচ্ছে যে কাজে লাগে যখন হচ্ছে যে IAM যে রোলের ক্ষেত্রে কাজ করে থাকে, অথবা হচ্ছে যে সিক্রেট ম্যানেজার আছে সেই ক্ষেত্রে কাজ করে থাকে এই RDS প্রক্সিটা। সো এখানে অ্যাডিশনাল চার্জ আপনাকে কস্ট অ্যাড করে থাকে অ্যামাজন, আমি এই মুহূর্তে সিলেক্ট করব না। এবং নেক্সটে হচ্ছে যে সার্টিফিকেট অথরিটি অপশনাল, যেটা কিনা আপনার হচ্ছে যে অ্যামাজন RDS এ প্রোভাইডেড একটা সার্টিফিকেট, যেটা কিনা RDS-CA যে অটোমেটিকলি এটা ডিফল্ট রয়েছে। থার্ড পার্টি সার্টিফিকেটগুলো আছে, যেটা কিনা আপনার এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি আপনাকে এনহ্যান্স করে আপনার ডাটাবেজের, সেগুলো আপনি অ্যাড করতে পারেন। এই মুহূর্তে আমি জাস্ট হচ্ছে যে ডিফল্ট রয়েছে সেই ডিফল্টটা আমি রেখে দিচ্ছি। এবং হচ্ছে অ্যাডিশনাল যে কনফিগারেশনের ক্ষেত্রে, সেখানে আপনি হচ্ছে যে 3306 যেটা কিনা ডিফল্ট পোর্ট, আপনি হচ্ছে কাস্টম পোর্ট আপনি অ্যাড করতে পারেন ডাটাবেজ ক্রিয়েশনের সময়। এবং আমি হচ্ছে যে অ্যাডিশনাল কনফিগারেশনে সেম রেখে দিচ্ছি। রিড রেপ্লিকা রাইট ফরওয়ার্ডিংয়ের ক্ষেত্রে আমি এখন চেক মার্ক করবো না, টার্ন অন করবো না বেসিক্যালি। সো এটা আমি অফ রাখবো। এবং ট্যাগের ক্ষেত্রে অপশনাল রয়েছে। ডাটাবেস যে অথেন্টিকেশনটা রয়েছে, সেখানে হচ্ছে যে পাসওয়ার্ড অথেন্টিকেশন ইজ অলওয়েজ অ্যাক্টিভ ফর ইউর ডাটাবেস ইঞ্জিন। ইউ অলসো ক্যান টার্ন ওয়ান অ্যাডিশনাল অথেন্টিকেশন মেথড ফর ইউর ডাটাবেস বিলো। সো যেখানে কিনা আপনার IAM ডাটাবেস অথেন্টিকেশনের মাধ্যমে আপনি ডাটাবেসটাকে অথেন্টিকেট করতে পারেন। আদার হ্যান্ডে আপনি হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি রয়েছে, যেখানে কিনা হচ্ছে যে keyboards authenticates using the keyboards authentication through an AWS directory service for Microsoft Active Directory. সো এই হচ্ছে যে ডাটাবেজের অথেন্টিকেশন আপনি এখানে চুজ করতে পারেন।
এরপরে আমরা যদি দেখি মনিটরিং ক্ষেত্রে হচ্ছে ডাটাবেজ ইনসাইট, ইনস্ট্যান্ডার্ড একটা হচ্ছে যে রয়েছে মনিটরিং, সাথে সাথে আমরা অলরেডি এর আগে ভিডিওতে দেখেছিলাম অ্যাডিশনাল যে মনিটরিং ইনহ্যান্স কীভাবে অ্যানাবল করতে হয় ম্যানুয়ালি, এখানে হচ্ছে যে আপনি চেকমার্ক করে অ্যানাবল করে দিতে পারেন অ্যাজ ইউর রিকোয়ারমেন্ট। সো এরপরে কিছু লগ এক্সপোর্টে আপনি ক্ষেত্রে এই যে অডিট লগ, ইরোর লগ, জেনারেল লগ এবং হচ্ছে যে ডিবি যে অথেন্টিকেট ইরোর লগ আছে, ইনস্ট্যান্স লগস, এগুলো আপনি চুজ করে দিতে পারেন। এরপরে অ্যাডিশনাল কনফিগারেশনের ক্ষেত্রে আপনি ডাটাবেজের অপশন এবং হচ্ছে যে ডিবি ক্লাসটা যে প্যারামিটার গ্রুপ রয়েছে এখান থেকে আপনি চুজ করে দিতে পারেন, বাট এই মুহূর্তে আমি এইগুলো কোনো কিছু করব না। এবং হচ্ছে এস্টিমেট মান্থলি কস্ট যেখানে কিনা আপনার দেখাচ্ছে এই ডাটাবেসটা আপনি যদি এখন লঞ্চ করেন আপনার মান্থলি হচ্ছে যে 59.86 ইউএসডি আপনাকে চার্জ করবে এডাব্লিউএস। সো এই হচ্ছে যে কনফিগারেশন ওভারঅল, এইভাবে আপনি সিলেক্ট করে ডাটাবেসটাকে জাস্ট হচ্ছে যে ক্রিয়েট ডাটাবেস আপনি দিয়ে দিবেন, ডাটাবেসটা আপনার ক্রিয়েট হয়ে যাবে। সো এই মুহূর্তে আমি ডাটাবেসটা ক্রিয়েট করতেছি না, এই ওভারঅল অপশনগুলো আপনি ক্রিয়েট করে ডাটাবেসটাকে ক্রিয়েট করতে পারবেন। সো এই হচ্ছে আজকের মোটামুটি ওভারঅল কীভাবে অ্যামাজন অরোরা, মাইস্কুয়েল এবং পোস্টগ্রেসকুয়েলটা ক্রিয়েট করতে হয় এবং হচ্ছে যে ম্যানেজমেন্ট গাইডেন্সটা দেওয়ার চেষ্টা করলাম, যেখানে কিনা আপনার এই অপশনগুলো আপনাকে হেল্প করে থাকে। একটা হচ্ছে যে আপনি স্ট্যান্ডার্ড অ্যামাজন অরোরা ক্রিয়েট, লঞ্চ এবং হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশন এবং হচ্ছে যে আদার্স এডাব্লিউএস সার্ভিসের সাথে কানেক্ট এবং ইন্টিগ্রেট করতে পারবেন। সো এই হচ্ছে ওভারঅল এই আজকের হ্যান্ডস অন। যদি এখানে কারো কোনো কোশ্চেন থেকে থাকে বা জানানোর থেকে থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এরপরে ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং হচ্ছে যে সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই যদি আপনি নতুন হয়ে থাকেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।